হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি শেমিয়ারা নিয়ে চলে এসেছি আপনাদের সঙ্গে চিকেন চাপের রেসিপি। খুব সহজ একটা রেসিপি। তো চিকেনগুলো ভালো করে ধুয়ে বড় বড় পিসের আমি দাগ করে নিয়েছি। যেহেতু বড় বড় পিস সেহেতু দাগ করে নিয়েছি, যেহেতু আমি বাড়িতে বানাচ্ছি। তো খুব একটা সুন্দর রেসিপি এবং ঝটপট রেডি হয়ে যায়। তো প্রথমেই আমি আদা রসুন বাটা নিয়ে নিলাম। এর মধ্যে আমি দিয়ে দেব কাঁচা লঙ্কা বাটা। এবার দিয়ে দেব টক দই। ভালো করে এটাকে মাখিয়ে নিতে হবে। এটাকে আমি হাতের সাহায্যে মাখাচ্ছি, আপনারা চাইলে এটাকে চামচা দিয়েও মাখাতে পারবেন। এবার আমি এর মধ্যে দিয়ে দেব জিরে গুঁড়ো, পরিমাণ মতো লবণ, জিরে গুঁড়ো, গোলকির গুঁড়ো, ফুড কালার। চাপ বানাচ্ছি তো হলুদ ব্যবহার করব না, এখানে আমি ফুড কালার ব্যবহার করেছি। আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লেবুর রস। এবার এটাকে ভালো করে মেখে আধা ঘন্টা রেস্টে রেখে দিতে হবে। দেখুন, দেখে বোঝা যাচ্ছে কতটা ইয়ামি হবে। আমি এটাকে ঢাকা দিয়ে আধা ঘন্টা রেখে দেব। তো আমার রেসিপি যদি ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট, শেয়ার দেবেন এবং চ্যানেলটিকে আগে নিয়ে যেতে সাবস্ক্রাইব করবেন। এটাকে আমি ঢাকা দিয়ে আধ ঘন্টা রেখে দিলাম। অন্যদিকে আমি নিয়ে নিয়েছি ঘি। এটা আপনারা চাইলে সাদা তেলেও বানাতে পারেন, আমি এখানে ঘি ব্যবহার করেছি। আমি দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে ঘি আর পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম এলাচ, দারচিনি, লং। আমি পরিমাণটা একটু কম দিয়েছি, আপনারা চাইলে এলাচ, দারচিনি, লংয়ের পরিমাণটা একটু বাড়াতেও পারেন। পোস্ত, কাজু দিয়ে দিয়েছি। এগুলোকে ভালো করে হালকা ব্রাউন ভেজে নিতে হবে। দেখুন কতটা সুন্দর ভাজা হয়ে গেছে। এটাকে আমি পেঁয়াজগুলোকে উঠিয়ে নিয়েছি। এবার ঘির মধ্যেই আমি দিয়ে দিলাম চিকেন, মাখে রাখা চিকেনগুলো। এবার উল্টে উল্টে দিতে হবে। একদম বেশি জল ব্যবহার করা যাবে না, আমি খালি পেঁয়াজ বাটাটাতেই হালকা জল ব্যবহার করব। পুরো ঘিতে রান্নাটা হয়ে যাবে। এটাকে আমি পেস্ট বানিয়ে নেব। পেস্টটাকে আমি এখন দিয়ে দেব চিকেনের মধ্যে। বেশিক্ষণ টাইমও লাগে না, যাকে খাওয়াবেন সে অনেক তারিফ করবে। তো অবশ্যই একবার বাড়িতে বানিয়ে আপনাদের প্রিয়জনদেরকে খাওয়াবেন। দেখুন, দেখে বোঝা যাচ্ছে কতটা লোভনীয় হয়েছে, ইয়ামি এবং টেস্টি। আমরা তো রেস্টুরেন্টে গিয়ে এটা খেয়ে থাকি, তো অবশ্যই একবার বাড়িতে ট্রাই করার অনুরোধ রইল। দেখুন কতটা সফট সেদ্ধ হয়েছে। তো ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নেক্সট রেসিপির সঙ্গে। বাই। আর আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন।